At Press Club, Kolkata, on 19 September, Family Planning Association of India Kolkata branch, led by Mr. Supradeep Mazumdar and Dr. Tini Datta, organized a press meet and seminar on FPAI's initiatives to combat humanitarian crisis. FPAI is a renowned social impact organization. They are doing outstanding essential health services, especially focusing on sexual and reproductive health across many Indian states for more than 75 years. Forming joint ventures and partnerships with governments, NGOs, and international funding agencies, FPA India has touched 30 million lives annually. In 2022, FPA India Kolkata responded to super cyclonic storm Amphan, providing health camps and hygiene kits to needy women. This effort was supported by Sprint 4 and the International Planned Parenthood Federation Humanitarian Hub. A humanitarian crisis threatens the health, safety, or well-being of communities, often caused by natural disasters or otherwise. Humanitarian crises disproportionately affect women and children, limiting their access to fundamental health needs, including sexual and reproductive health. The Sprint 4 project aims to 1. Provide life-saving sexual and reproductive health support in emergencies. 2. Improve health outcomes by reducing preventable morbidity and mortality. 3. Build capacity of FPAI staff to deliver essential services. 4. Advocate for integrating SRH into disaster response programs. Challenges and opportunities. West Bengal's recent economic crisis, exacerbated by COVID-19 and Cyclone Amphan, underscores the need for sufficient sexual reproductive health care. FPA India Kolkata is committed to addressing these challenges through collaborative efforts. তো এটা একটা বিরাট গর্বের অনুভূতি যে আমরা একটা ৭৫ একটা সংস্থা ভারতবর্ষের যে সামাজিক মানচিত্র তাতে কিভাবে পরিবর্তন এনেছে এবং ৭৫ বছর ধরে সারা ভারতে শুরু হয়েছিল, আস্তে আস্তে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়ে। আর আরেকটা দিক হচ্ছে যে আমরা হিউম্যানিটেরিয়ান মানে আমাদের যে দুর্যোগ প্রবণ যে এলাকাগুলো পশ্চিমবঙ্গে আমরা জানি যে আয়লার পর থেকে প্রতি বছরই একটা সুপার সাইক্লোন হয় এবং বিভিন্ন দুর্যোগের আমরা সম্মুখীন হই। আর সেটা নিয়ে আমরা আমাদের দীর্ঘ যে আমরাও শুরু করেছি বছর ৫ হলো যে হিউম্যানিটেরিয়ান সেটিং এ কিভাবে এসআরএইচ সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস এট দ্য টাইম অফ হিউম্যানিটেরিয়ান সেটিং, এটা আমরা একটা এমআইএসপি বলে একটা প্রোগ্রাম হয়, মিনিমাম ইনিশিয়াল সার্ভিস প্যাকেজে যেটা আমরা দিই। তো আমার সঙ্গে বিশিষ্ট বক্তারা আছেন, তার মধ্যে আমাদের যিনি আমাদের চেয়ারপারসন ডক্টর তেমনি দত্ত মহোদয়া উনি উপস্থিত আছেন। আমাদের মধ্যে আছেন ডক্টর চিন্ময় কুমার ঘোষ, উনি আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে এবং আমাদের জাস্ট পাস্ট আমাদের ব্রাঞ্চ প্রেসিডেন্ট এবং উনি অনেক আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে বিভিন্ন অর্গানাইজেশন হেড করেন, নিজেও মানে স্বনামধন্য রিসার্চার এবং চিকিৎসক। আমাদের সঙ্গে আছেন আমাদের একজন খুব সিনিয়র বিইসি মেম্বার আছেন সৈকত বাবু, আমাদের সৈকত পণ্ডিত মহোদয় আমাদের বিইসির একজন খুব সিনিয়র মোস্ট মেম্বার। এছাড়া আমার সঙ্গে আছেন রতন হাতি মহাশয়, আমাদের ভলেন্টিয়ার এবং আমার সঙ্গে বিভিন্ন কর্মযজ্ঞে উনি উপস্থিত থাকেন। মৃত্যুঞ্জা আছেন এবং আমার সঙ্গে আছে আমাদের একজন ইউথ বিইসি মেম্বার আমরিনা, ও শেয়ার করবে যে আমাদের সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের সঙ্গে থাকে। তো আমি শুরু করতে চাই যাকে দিয়ে ব্যক্তিত্বকে সুঠাম রাখার জন্য রয়েছে আমাদের মানসিক অভিযান। আবেগগুলো যত সুন্দর হয় তার জন্য থাকে আমাদের আবেগগত অভিযান। তারা যাতে সমাজে অভিযোজন করতে পারেন তার জন্য থাকে সামাজিক সুস্থতা। এই সব মিলিয়ে কিন্তু আমাদের হোলিস্টিক হেলথ। আমরা যে আমাদের আমফানের সময় ফ্যামিলি হেলথ কাজ করেছেন, এখনো তারা বন্যা দুর্গত যে কোনো জায়গায় এবং যেখানে এমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থা সৃষ্টি মানসিক অনাচারের বিরুদ্ধে এগিয়ে যাওয়া। আপনারা সবাই আমাদের সাথে থাকুন।
ভালো থাকুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। এই তিনটে এবং আমরা সরকারকে শিক্ষিত করব। এই তিনটেকে আমরা মেলাবো, মিলিয়ে তারপরে আমরা তার রেজাল্ট দেখবো। তো আমাদেরকে আপনি যদি দেখেন, আপনারা গোটা ভারতবর্ষ মিলে 1 লাখ মাইগ্রেশন করেছেন, কি এমন করেছেন? তো গভর্নমেন্ট তো 50 লাখ করেছে। গভর্নমেন্ট 50 লাখ করেছে আমরা করেছি বলে, আর আমরা দেখিয়েছি বলে। আমরা দেখিয়েছি নয়, আপনি অবাক হলে শুনলে। আর একটা দুটো কথা বলা আছে, যখন প্রথম আমাদের রিসেপশন হয়, মার্গারেট স্যাঙ্গারের নাম আমি বলবো, তিনি সে মার্গারেট স্যাঙ্গারের সঙ্গে স্যাঙ্গার এসে আমাদের এই ইন্ডিয়াতে এটা স্থাপনা হয়েছিল। এটা স্থাপনা হয়েছিল ওই 52-তে এটা স্থাপনা হয়েছিল এই আইপিপি এর। তারপরে দুটো টার্ম আমাদের দেশ থেকে হরভাই ওয়াডিয়া এবং তারপরে রামারাও, এরা সবাই প্রেসিডেন্ট ছিলেন। এরাই এই মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে গেছে। তার জন্য যে কথা আসছিলাম, তার জন্য এই স্যাঙ্গার একজন আমেরিকান বিরাট বড় লোককে বুঝিয়ে বাজিয়ে একজন রিসার্চার, যে তার নাম মিস্টার ডেভিড টিমকাস, তাকে টাকা সরবরাহ করেছিল। করে তার রিসার্চ, তার 5-10 বছরের রিসার্চের পরে এমনিভাবে বলতে পারি 1994 ছিল এক পায়রো কনফারেন্স, সেখানে এটা সবচেয়ে বেশি বহু প্রচলিত হয়। তারপরে একদম ইউএনও এটাকে খুব বড় করে নেয় এবং আস্তে আস্তে এটা ভীষণ কলেবর বৃদ্ধি হয়। তারপরে মর্নিং আফটার পিল, তারপরে এমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ, তারপরে যত ধরনের নতুন অভিযান থেকে শুরু করে নতুন যেগুলো মানুষের মধ্যে হাতে ক্ষমতা তুলে দেওয়া, যে আপনি আপনার নিজস্ব। আমি ওকে বলেছি যে ভবিষ্যতে একটা বছরে আমি অন্তত যাতে তোমরা করতে পারো। এই সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের যিনি আধিকারিক বাজার খবরে বসেন শিলিগুড়ি বোম্বেতে, নারিমান পয়েন্টে, উনি হচ্ছেন কল্পনা আপতে। তিনি কলকাতায় এসেছিলেন। আমার সঙ্গে তার সৌভাগ্য হয়েছিল অনেকক্ষণ থাকা। তা আমি আমার সুপ্রতীপ মজুমদার, আমি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কলকাতা শাখা প্রবন্ধক। আজকে আমরা ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন 75 বছর এবছর পূর্ণ করলো এবং আমরা দুর্যোগের সময় মানুষকে কীভাবে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড সার্ভিসেস দেওয়া যায়, এটাই আজকে মূল উদ্দেশ্য ছিল। এবং আমরা দেখি যে আয়লার পর থেকে একটার পর একটা দুর্যোগ আমাদের পশ্চিমবঙ্গে আসে। যেমন আমরা এখন একটা বন্যা পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে। তো সেই সময় মানুষের কাছে কিভাবে এই প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে কীভাবে পৌঁছে দেওয়া যায়, এটাই আমাদের উদ্দেশ্য। এই রিলেটেড আমরা ট্রেনিং প্রোগ্রামও করেছি বিভিন্ন জায়গায় এবং পঞ্চায়েত অনুযায়ী হেলথ ডিপার্টমেন্ট, সিএসসি, পিএসসির সঙ্গে কাঁধ মিলিয়ে লোককে ট্রেন করা, ক্যাপাসিটি বিল্ডিং করা। এবং আমরা প্রত্যেকটা এবং লাস্ট যে কটা সুপার সাইক্লোন হিট করেছে সেগুলোতেও আমরা নিজেরা কাজ করেছি। আজকে এই যে প্রেস কনফারেন্সের এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা প্রণাম সুপ্রতীপ মজুমদার, আমি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কলকাতা শাখা প্রধান।